আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি পড়ব। এটি দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। টেক্সট বইয়ের কোনো গল্প, কবিতা, প্রবন্ধ পড়তে হলে কবি, লেখক বা নাট্যকার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা খুব দরকার। জানলে বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা সহজ হয়ে যায়। তো রূপনারায়ণের কুলে কবিতার কবি সম্পর্কে বিশেষ বলার দরকার নেই, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা সবাই অল্প বিস্তর জানো। যেটা বলার সেটা হলো, দীর্ঘ জীবনের শেষ দিকে প্রায়শই অসুস্থ থাকতেন কবি, বিশেষ করে জীবনের শেষ 4টে বছর, অর্থাৎ 1937 থেকে 1941। 1937 সালে গুরুতর অসুখ হলেও সেবার সেরে উঠেছিলেন তিনি, কিন্তু 40 সালে অসুস্থতার পর আর সেরে ওঠেননি। এই সময়কালে তিনি 4টে কাব্যগ্রন্থ রচনা করেন। তার মধ্যে শেষ লেখা কাব্যগ্রন্থটা তাঁর শেষ সৃষ্টি। অবশ্যই কবির জীবদ্দশায় এটি প্রকাশিত হয়নি, তো এই সময়ে তিনি খুব বেশি লিখতে পারতেন না, কারণ শয্যাশায়ী কবির পক্ষে অসম্ভব ছিল সেটা। মুখে মুখে বলতেন, সৃষ্টি করতেন কবিতা, ছড়া। সেই সময়ে যারা আশেপাশে থাকতেন তারা সেটা টুকে নিতেন। তো এরকম একটা সময়ে কবির জন্মদিন গেছে কদিন আগে শান্তিনিকেতনে, 13ই মে, রাত তখন 3টে। অসুস্থ, রোগ যন্ত্রণায় কাতর রবীন্দ্রনাথ, ঘুম আসছে না। লিখলেন কটা লাইন। ভোরের দিকে কবির স্নেহধন্যা রানীচন্দ্র দেখলেন টেবিলে একটা কাগজে লেখা কটা লাইন। একটা বড় কাগজে রানীচন্দ্র বড় বড় করে লিখলেন ওই লাইন কটা। একটু বেলার দিকে কবির ঘুম ভাঙতে সেটা দেখালেন তাকে। কবি আরো 2টো লাইন জুড়লেন। এভাবেই সৃষ্টি হয়েছিল আমাদের আলোচ্য কবিতা। শেষ লেখা কাব্যগ্রন্থ, তাতে 15টা কবিতা আছে, কোনোটারই নাম নেই, সংখ্যা দ্বারা চিহ্নিত। আসলে এগুলোর একটারও নামকরণ কবি করেননি, এমনকি কাব্যগ্রন্থটারও। তো 11 নম্বরটা হলো এই কবিতা, অর্থাৎ রূপনারায়ণের কুলে। প্রথম যখন প্রকাশিত হয় জয়শ্রী পত্রিকায়, তখন 11 নম্বর লাইন অনুসারে নাম দেয়া হয় কঠিনেরে ভালোবাসিলাম। এই কবিতাটা যখন সঞ্চয়িতাতে সংকলিত হয়েছিল তখন নাম দেওয়া হয়েছিল রূপনারায়ণের কুলে। সঞ্চয়িতা যদি তোমরা দেখো তাহলে দেখবে সেখানে কবিতাটাকে 6-6-3 পংক্তি করে 3টে স্তবকে ভাগ করা, কিন্তু তোমাদের বইয়ে বা শেষ লেখা কাব্যগ্রন্থে কোনো স্তবক নেই। এতে গেল কবিতাটা সম্পর্কে কিছু কথা। মূল কবিতায় ঢোকার আগে তোমাদের অন্য একটা বিষয় নিয়ে 2-4 কথা বলার দরকার। বিষয়টা কিন্তু বেশ জটিল আর বড় সড়ো। খুব ছোট করে সেটা নিয়ে বলার চেষ্টা করা যাক। বিষয়টা হলো রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা। দেখো, রবীন্দ্রনাথকে আমরা যদি শুধু কবি বা সাহিত্যিক ভাবি তাহলে কিন্তু ভুল হবে। উপনিষদের ভাবধারায় স্নাত ঋষিতুল্য দার্শনিকও ছিলেন তিনি। ব্যক্তি জীবনে বহু মৃত্যু প্রত্যক্ষ করেছেন। খুব অল্প বয়সে হারিয়েছিলেন মাকে, তারপর প্রিয় বৌদি কাদম্বিনী দেবীকে, পরে স্ত্রীকে, একই দিনে ছোট পুত্র শমীন্দ্রনাথকে। এমনি ভাবে 9 করে 76 জন কাছের মানুষ, প্রিয় মানুষকে হারিয়েছেন তিনি। তাই মৃত্যু নিয়ে গভীরভাবে ভাবতেন তিনি। যে মৃত্যু অজ্ঞাত, যার চিন্তায় শরীরে শিহরণ জাগে, যাকে দূরে ঠেলে সরিয়ে দিতে ইচ্ছে করে, যাকে কবি নিজেই বলেছেন নিষ্ঠুর, সর্বগ্রাসী, সে মৃত্যুকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে আমি যাব চলে। আবার খুব অল্প বয়সেই তিনি লিখেছিলেন, মরণরে তুহু মম শ্যাম সমান।
আসলে বিভিন্ন সময় মৃত্যুকে নিয়ে বিভিন্ন ভাবে ভেবেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু ওই যে বললাম, তিনি ছিলেন উপনিষদের বড় পুত্র। তাই শেষ পর্যন্ত তিনি কিন্তু গেয়েছেন জীবনের জয়গান। আমরা সাধারণ মানুষেরা ভাবি মৃত্যু মানে সব শেষ, কিন্তু জীবন প্রবাহ সে তো মৃত্যুহীন। এই কবিতাটার একদম শেষ লাইনে কবি বলছেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এক জীবনে আমাদের যত কিছু নাম, যশ, খ্যাতি, অর্থ, ক্ষমতা সবই তো শেষ হয়ে যায় মৃত্যুতে। আসলে কি জানো, আমাদের এই বেঁচে থাকাটা, যার জন্য আমাদের অহংকার বলো আর অভিমানী বলো, পুরোটাই কিন্তু ধার করা। আমাদের এই যাপিত জীবনের সবকিছুই তো অন্যের থেকে নেয়া, জন্ম থেকে শুরু করে শিক্ষা, প্রেম, ভালোবাসা, সংসার সব। আর এভাবেই চলতে থাকে জীবনের প্রবাহ। প্রতিনিয়ত পরিবর্তনশীল এই বিশ্বে চিরন্তন শাশ্বত সত্য বলে যদি কিছু থাকে, সেটা কিন্তু ওই মৃত্যু। এই অনিবার্যতাকে মেনে নেওয়া ছাড়া উপায়ও নেই। তো রবীন্দ্রনাথও সেটা মেনে নিয়েছিলেন এবং মেনে নিয়েই পা বাড়িয়েছিলেন অমরত্বের পথে। উপনিষদের ঋষিদের মতো তিনিও জানতেন এ জগৎ সেই মৃত্যুহীন শাশ্বত সত্তার আনন্দ সম্মেলনের বহিঃপ্রকাশ। যাই হোক, আরো উঁচু ক্লাসে তোমরা যখন পড়বে এ বিষয়ে আরো জানবে, বুঝবে। আপাতত আমরা ঢুকে পড়ি আমাদের আলোচ্য কবিতাটাতে। প্রথমে পুরো কবিতাটা একবার পড়ে নেওয়া যাক। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তো মূল কবিতাটায় ঢুকে পড়েছি আমরা। প্রথমেই কবিতার একদম প্রথম পংক্তি নিয়ে আলোচনা করা যাক। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। খুব সাধারণভাবে পড়লে মনে হবে একটা নদী যার কুলে কবি জেগে উঠলেন। নদীটার নাম রূপনারায়ণ। আসলেই কিন্তু রূপনারায়ণ বা রূপনারায়ণ নামে একটা নদী আছে। তোমরা অনেকেই হয়তো জানো এটা যে দ্বারকেশ্বর নদ আর শিলাবতী নদীর মিলিত প্রবাহ। মাত্র ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটা মিশে গেছে ভাগীরথী বা হুগলি নদীতে। তো এত নদী থাকতে কবি রূপনারায়ণের কথা বললেন কেন? আসলে নদীটা এখানে প্রতীক। নদীর প্রবাহকে জীবন প্রবাহের সাথে তুলনা করেছেন। রূপ বলতে রূপময় এই জগৎকে বুঝিয়েছেন তিনি। রবীন্দ্র দর্শনের রূপ ও রূপ বলে একটা তত্ত্ব আছে। সেখান থেকে আমরা বলতে পারি ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয় গোচর ইহজাগতিক সবকিছুই রূপ, আর অরূপ হলো নিরাকার ঈশ্বর পরম ব্রহ্ম, যাকে চেতনার বা জ্ঞানের অন্য স্তরে পৌঁছালে তবেই অনুভব করা যায়। তো রূপনারায়ণ বলতে তাহলে কবি বোঝালেন ইন্দ্রিয় গোচর সব বস্তু সহজীবনের যে চলার পথ সেটাকে। রূপনারায়ণ নদীর কথা যদি আমরা ধরি তাহলে দেখব যেটা আগে বলেছি ওই দ্বারকেশ্বর আর শিলাবতীর অন্তিম প্রবাহ। তাহলে এটাও বলতে পারি যে জীবন নদীর অন্তিম লগ্নে এসে কবি জেগে উঠলেন। এই জেগে ওঠাটাও কিন্তু ঘুম থেকে জেগে ওঠা নয়, চেতনা চৈতন্য কিংবা অন্তরাত্মার জেগে ওঠার কথা বলা হয়েছে এখানে। ইহ জগতের সঙ্গে প্রতিনিয়ত যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এতকাল স্রোতে গা ভাসিয়েছেন, সে মায়ার বাঁধন যেন ছিঁড়ে গেল। তার চেতনা, তার মনন উপলব্ধি করলো অন্য কিছু। কি সেটা পরে বলেছেন তিনি। এটাই জেগে ওঠা। পরের দুটো লাইন,
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তো প্রথম দুটো লাইনের ধারাবাহিকতা বজায় আছে এখানে। কবি জেগে উঠেছেন, যদিও আগেই বলেছি ঘুম থেকে জেগে ওঠা নয়, তবু এতদিন তিনি যেভাবে তমসাবৃত চেতনায় ছিলেন সেটাকে আমরা যদি ঘুম বলে ধরে নিই, তাহলে বলতে হয় তিনি ছিলেন স্বপ্ন জগতে। কল্পনার ডানায় ভর দিয়ে রোমান্টিকতার ভাব রাজ্যে বিচরণ করছিলেন। আর এখন মনে হচ্ছে ওটা তো জীবন নয়। নবজাগ্রত চেতনা দিয়ে দেখলেন, অনুভব করলেন বাস্তব জগৎটাকে, যেটা ওই স্বপ্নের দুনিয়ার সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে। এখানে কিন্তু কল্পনা বিলাসের কোনো স্থান নেই। এরপর কবি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এখানে রক্তের অক্ষর বলতে রক্ত দিয়ে লেখা বা আঁকার কথা বলা হচ্ছে না। কবিতার এইখানে এসে তিনি ব্যক্তি রবীন্দ্রনাথ থাকেন না, সমগ্র মানব সত্তাকে নিজের ভেতর অন্তর্ভুক্ত করে ফেলেছেন, অথবা তিনি হয়ে উঠেছেন মানব সত্তার অংশবিশেষ। সেখানে কবি যখন পিছন ফিরে দেখেন, তখন তিনি দেখছেন রক্তের অক্ষরে লেখা মানব সভ্যতার ইতিহাস। দেখো, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা তো আর রাতারাতি সৃষ্টি হয়নি। সেই আদিম মানব জীবন থেকে পাথরের যুগ, ধাতুর যুগ, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক অনেকটা পথ আমাদের পেরিয়ে আসতে হয়েছে। আর এই পথটা তো সহজ ছিল না। বিস্তর সংগ্রাম করতে হয়েছে মানুষকে, বিরুদ্ধ প্রকৃতি, হিংস্র সাপদ, সবকিছুর সঙ্গে। ডারউইন যেটাকে বলেছিলেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তো এই স্ট্রাগলটাতে তো বহু রক্ত ঝরেছে। একই সঙ্গে দেখো, কবিতাটা লেখা হচ্ছে কখন? না 1941 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অস্ত্রের ঝনঝনানিতে, বারুদের গন্ধে ভারী হয়ে আছে বাতাস। রক্তপিপাসু উন্মাদ সাম্রাজ্যবাদীদের আস্ফালনে কত যে রক্ত ঝরছে তার ইয়ত্তা নেই। মানবিক মূল্যবোধ ঠেকেছে তলানিতে। সভ্যতার এই দানবীয় রূপ দেখে কবি ব্যথিত। সভ্যতার সংকট এবং মানুষের বেদনাকে এভাবেই এই লাইনে তিনি নির্মাণ করেছেন। ব্যক্তি রবীন্দ্রনাথকে যদি ধরি, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব বারে বারেই রক্তাক্ত হয়েছে কবির হৃদয়ে। খুব নিকটের প্রিয় মানুষদের হারিয়ে নানাবিধ সাংসারিক, বৈষয়িক, সামাজিক দ্বন্দ্বও তাকে ক্ষতবিক্ষত করেছে বারে বারে। তাহলে দেখো, জগৎ ও জীবনকে কবি যেভাবে উপলব্ধি করেছেন সেটাই বলেছেন এখানে। পরের লাইনগুলোতে চলে আসি। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। দীর্ঘ জীবনে নানা দ্বন্দ্ব, সংঘাতে, বেদনায় দীর্ণ হয়েছেন কবি। রোগশয্যায় শায়িত কবির ভেতর জেগে উঠেছে অন্য চেতনা। সেগুলো পর পর বলে চলেছেন তিনি। কি বললেন তিনি? না, সত্য যে কঠিন। সেই ছোটবেলায় বর্ণ পরিচয়ে আমরা পড়েছি, বিদ্যাসাগর মশাই বলেছিলেন, সদা সত্য কথা বলিবে। সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তবু মানতে পারি কি? কেন পারি না? সেটাই কবি বলেছেন, সত্য যে কঠিন। কবিগুরুর একটা কবিতা, যেটার নাম বোঝাপড়া, সেখানে তিনি বলছেন, মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। যিনি সত্যকে সহজভাবে নিতে বলছেন, তিনি আবার বলছেন সত্য যে কঠিন। সত্যকে মেনে নেয়া, সত্যের পথে অবিচল থাকা সত্যি খুব কঠিন কাজ। ভেবে দেখো, চরম সত্যবাদী যে যুধিষ্ঠির, তিনিও তো বিচ্যুত হয়েছিলেন সত্যের পথ থেকে। সত্যের পথ যে সহজ নয় সেটা তো আমরা জানি। এ পথে চলতে হলে নানা রকম বাধা বিপত্তি আসবে, দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান সহ্য করতে হবে। অন্যদিকে মিথ্যা সাময়িক সুখ, স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। মিথ্যা দিয়ে নির্মাণ তাসের ঘরের মতোই সহজেই ভেঙে পড়ে। দুটো মাত্র শব্দ, সত্য কঠিন, আর এর সঙ্গে এক লাইন বাদ দিয়ে যে
কখনো করে না বঞ্চনা, এই লাইনটাকে যদি এক করে ভাবা হয় তাহলে খুব সহজভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে সত্য কঠিন বলেই সে বঞ্চনা করে না। দেখো, সত্যম শিবম সুন্দরম বলে একটা কথা আমরা শুনেছি, যার মানে হলো সত্য মানে শিব আর শিব মানে সুন্দর। অর্থাৎ সত্য সুন্দর, আর সুন্দরকে ভালোবাসতে তো আপত্তি থাকার কথা নয়। এখান থেকে মনে হতে পারে কবি যারা সাধারণত সুন্দরের উপাসক বা পূজারী হন তারা তাকে ভালোবাসবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু তাহলে তো রবীন্দ্রনাথ সোজাসুজি বলতে পারতেন সত্য যে সুন্দর তাই তারে ভালোবাসিলাম, কিন্তু না, তিনি সেটা তো বললেন না। তিনি বললেন সত্য যে কঠিন, সে কখনো করে না বঞ্চনা। আসলে সত্য সুন্দর হলেও তার প্রকাশ সবসময় সুন্দর নয়। যা কিছু কদর্য তা সত্য, অন্যভাবে ঘুরিয়ে বলতে হয় সত্য আসলেই কদর্য। বৌদ্ধ দর্শনে 4টে বিষয় নিয়ে বলা হয়েছে: জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। এই 4টেই কিন্তু সত্য। মৃত্যু, জরা, ব্যাধি তিনটেই খুব কঠিন এবং যন্ত্রণাদায়ক। এখান থেকে আমরা যদি বুঝতে চেষ্টা করি কেন রবীন্দ্রনাথ সত্যকে কঠিন বললেন, তা বোঝা সহজ হয়ে যায়। তো সত্যকে বা কঠিনকে তিনি ভালোবাসলেন কেন? এর উত্তরটা তিনি নিজেই দিয়েছেন পরের লাইনে: সে কখনো করে না বঞ্চনা। যে জগতে দুঃখ আছে, শোক আছে, মৃত্যু আছে, সেখানে সত্যের আশ্রয় নেওয়াটাই শ্রেয়। সত্যই পারে জীবনে পূর্ণতা এনে দিতে। কবি এখানে সত্যের মহত্বকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন নিজের উপলব্ধির দ্বারা। সত্য কাউকে ঠকায় না। সে কঠিন হতে পারে, নির্মম হতে পারে, কিন্তু সে ঠকায় না, প্রতারিত করে না কাউকে। আসা যাক পরের লাইনটিতে: আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। সুখ চাইতে হয়, দুঃখ তো চাইতে হয় না, সে এমনি আসে। তাহলে দুঃখের তপস্যা কেন? তথাগত বুদ্ধ বলেছিলেন, জন্মে দুঃখ, নাশে দুঃখ, ব্যাধি দুঃখময়, অপ্রিয়ের সংযোগ দুঃখময়, প্রিয়জনের বিয়োগ দুঃখময়, সকল কিছু দুঃখময়। অর্থাৎ দুঃখ অল্প নয়, প্রচুর, অপর্যাপ্ত। জগৎ সংসার যেন দুঃখের সাগর। দীর্ঘ জীবন পথে চলতে চলতে কবির অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। জীবনের শেষ লগ্নে এসে নির্মোহ নিরাসক্তভাবে তিনি দেখলেন সেই ভাণ্ডারটিকে। সেখানে জমা হয়েছে রাজ্যের দুঃখ। এ কথাই তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবন দুঃখ কষ্টের নাগপাশে বাঁধা। কবির এই পরিবর্তন কিন্তু লক্ষণীয় একটা বিষয়। এর আগে বহুবার বহু লেখায় তিনি জগৎ জুড়ে চলা নিরন্তর আনন্দ যজ্ঞের কথা বলেছেন। যেমন ধরো, আনন্দ ধারা বহিছে ভুবনে, কিংবা আনন্দেরই সাগর হতে, অথবা আনন্দ লোকে মঙ্গলা লোকে। তার পুরো বিপরীত মেরুতে চলে এসেছেন এখানে। আসলে কি জানো, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে, তেমনি আমাদের চারপাশের জীবনের যে জয়গান সেটা আনন্দময়। সে আনন্দময় জগতে বাস করেও জীবন যন্ত্রণা আমাদের নিত্য সঙ্গী। জীবনভর খুবই অনন্ত দুঃখের সাথে সহবাস করেছেন। ব্যক্তি জীবনের সাথে সামাজিক রাজনৈতিক অবক্ষয়, যুদ্ধ, সব কিছুই কবিকে পীড়া দিয়েছে। যে ক্লেশ তিনি সহ্য করেছেন সেখান থেকেই উৎসারিত হয়েছে এই কথাগুলো। শেষ লাইন দুটো পড়া যাক এবারে: সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। জীবনভর নিরন্তর দুঃখকে কবি তপস্বীর মতো সাধনার বিষয় হিসেবে মেনে নিলেন। সেটা কেন? সত্যকে লাভ করার জন্য। তিনি তো আগেই বলেছেন সত্য কঠিন। সেই দুর্লভ সত্যকে পাওয়ার জন্য, তার হাত ধরে আলোর পথযাত্রী হওয়ার জন্য দুঃখকে বরণ করে নেয়া। তারপর কবি বলছেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখানে রবীন্দ্রনাথ আবারও মৃত্যু দর্শন বা মৃত্যু চেতনায় পৌঁছে গেছেন, যে মৃত্যু অনিবার্য, যেখানে এসে জীবনের সব লেনদেন ফুরিয়ে যায়।
মৃত্যুকে ভয় পাচ্ছেন না তিনি। শান্ত সমাহিত ভাবে প্রায় নিরুচ্চার জীবনের অমোঘ সত্যটি উচ্চারণ করলেন। আমাদের জীবনের সব প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ সুখের অনুভব এসে শূন্যে মিলিয়ে যায়। মনে হতে পারে বুঝি সব শেষ হয়ে গেল। আসলে শূন্যতা থেকে পূর্ণতার উদ্দেশ্যে যাত্রা কিংবা এগিয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু রয়ে গেছে এখানে। দুঃখ শোক অথবা মৃত্যুকে নিরাশার বিষয়ে পরিণত না করে তাকে সত্য বলে সহজ ও স্বাভাবিকভাবে মেনে নিয়ে সত্যানুসরণ করে বাস্তবের রুক্ষ মাটিতে পা ফেলে জীবনকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন রবীন্দ্রনাথ। তো রূপনারায়ণের কূলে পুরো কবিতাটা আমরা পড়লাম এবং বোঝার চেষ্টা করলাম। এখন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, কি লিখলে পুরো নম্বর পাওয়া যাবে, এসব যে বিষয়গুলো নিয়ে তোমরা খুব ভাবো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, এই 15 লাইনের কবিতার প্রত্যেকটা লাইনই কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু প্রতিটা লাইন গভীর তাৎপর্যপূর্ণ, সেজন্য প্রত্যেকটা থেকে প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের ধরনগুলো একটু দেখা যাক। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন এবং এই জেগে ওঠার তাৎপর্য কি? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কে নিজের রূপ দেখলেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? কবি কি করে এই সিদ্ধান্তে উপনীত হলেন? পরে প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কেন জীবনকে কবি দুঃখের তপস্যা বলেছেন? কবির মনোভাব কিভাবে বিবর্তিত হলো তা নিজের ভাষায় লেখো। এরকমভাবে অনেক বড় প্রশ্ন আসতে পারে। তো আজ যেভাবে আলোচনা করা হয়েছে, আশা করি সব ধরনের বড় এবং ছোট প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার।